নমস্কার, আমি অংশুমান। আমার পূজাঞ্জলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি এমন একজন ভগবানের কথা বলবো, আপনারা প্রত্যেকেই সেই ভগবানের নাম শুনেছেন এবং তার নাম সংকীর্তনও করেছেন। তিনি আর কেউ নন, ভগবান শঙ্করাচার্য। ভগবান শঙ্করাচার্যের পিতা শ্রী শিবগুরুর বহুদিন কোনো সন্তান হয়নি। সেই জন্য তিনি তার পত্নী শ্রীমতী সুভদ্রাকে সঙ্গে নিয়ে ভগবান শঙ্করের কঠোর তপস্যা করেন। তার শুদ্ধ আরাধনা ও দৃঢ় নিষ্ঠায় প্রসন্ন হয়ে আশুতোষ ভগবান শঙ্কর দৃষ্টিমান হয়ে তাকে নিজের মতো সর্বগুণসম্পন্ন পুত্র লাভের বর প্রদান করেন। বৈশাখের শুক্লা পঞ্চমীতে সুভদ্রা মাতার গর্ভে এইভাবে সাক্ষাৎ ভগবান শঙ্করই শ্রী শিবগুরুর গৃহে প্রকটিত হলেন। কেরল প্রদেশের পূর্ণা নদীর তীরবর্তী কালোভিগা নামের গ্রাম এই মহাপুরুষের জন্মে আলোকিত হয়ে ওঠে। ভগবান শঙ্করের আশীর্বাদের ফলে এর জন্ম হওয়ায় তার নাম রাখা হয় শঙ্কর। ভগবান শঙ্করাচার্যের বিশিষ্ট প্রতিভা ও মহত্বের পরিচয় এর শৈশব থেকেই পাওয়া যাচ্ছিল। তার 3 বছর বয়সেই পিতা পরলোক গমন করেন। 5 বছর বয়সে তাকে পড়ার জন্য গুরুকুলে পাঠানো হয়। 7 বছর বয়সেই ইনি সম্পূর্ণ বেদ শাস্ত্রে পারঙ্গম হয়ে গৃহে ফিরে আসেন। তার অসাধারণ প্রতিভার পরিচয় পেয়ে লোক আশ্চর্য হয়ে যেত। শিক্ষা সমাপ্ত করার পর ভগবান শঙ্করাচার্য সন্ন্যাস গ্রহণ করতে চাইলেন, কিন্তু মাতা তাকে অনুমতি দিলেন না। একদিন তিনি মাতার সঙ্গে নদীতে স্নান করতে গেলেন। স্নানের সময় এক কুমির তাকে ধরে। তিনি তখন তার মাকে বলেন, যদি তুমি আমাকে সন্ন্যাস গ্রহণের অনুমতি দাও, তাহলে এই কুমির আমাকে ছেড়ে দেবে। বিবশ হয়ে মাকে সন্ন্যাসীর অনুমতি প্রদান করতে হয়। যাবার সময় মায়ের আগ্রহে শঙ্করাচার্য কথা দেন যে তিনি মৃত্যুর সময় তার কাছে উপস্থিত থাকবেন। ভগবান শঙ্করাচার্য গোবিন্দ ভগবৎ পাদের কাছে সন্ন্যাসের দীক্ষা নেন এবং অতি অল্প সময়ের মধ্যেই যোগসিদ্ধ মহাত্মা হয়ে ওঠেন। গুরু তাকে কাশী গিয়ে ব্রহ্মসূত্রের ভাষ্য লেখার নির্দেশ দেন। কাশীতে ভগবান শঙ্কর তাকে চণ্ডাল রূপে দর্শন দেন। কাশীতেই তিনি ভগবান ব্যাসের দর্শন পান এবং তারই কৃপায় এর আয়ু 16 বছর থেকে বৃদ্ধি পেয়ে 32 বছর হয়। ভগবান ব্যাস তাকে অদ্বৈতবাদ প্রচার করার নির্দেশ দেন। তারপর শঙ্করাচার্য সমগ্র ভারত পরিভ্রমণ করে শাস্ত্রার্থের বিভিন্ন মতবাদীদের পরাজিত করে অদ্বৈতবাদ স্থাপন করেন। যদিও ইনি বহু মন্দির স্থাপন করেছিলেন, কিন্তু 4 ধামে তার প্রতিষ্ঠিত 4টি মঠ বিশেষ প্রসিদ্ধ। ভগবান শঙ্করাচার্য প্রণীত গ্রন্থের মধ্যে ব্রহ্মসূত্র ভাষ্য, উপনিষদ, গীতা ভাষ্য ও পঞ্চদশী ভাষ্য ইত্যাদি বিখ্যাত। এইভাবে মাত্র 32 বছর আয়ুর স্বল্পকালে অভূতপূর্ব জ্ঞানের দ্বারা জগৎকে বেদান্তের অভিনব প্রকাশ প্রদান করে ভগবান শঙ্করাচার্য সম্পূর্ণ মানব জাতির অনুপম কল্যাণ করেছেন। এই হলো ভগবান শঙ্করাচার্যের সংক্ষিপ্ত জীবন কাহিনী আপনাদের কাছে পরিবেশন করলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করবেন। আপনারা সুস্থ থাকবেন। ধন্যবাদ।